নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে নিম্নচাপের ব্যাপক পরিবর্তন, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও কোথাও ভয়ঙ্কর পরিমাণেও এক্সট্রিমলি রেনফল দেখা যেতে পারে বাংলার বিভিন্ন জেলাতে। নিম্নচাপ আগের থেকে আরও শক্তি বাড়িয়ে তুলেছে। ইতিমধ্যেই তার যে প্রভাব সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি স্ক্রিনের ওপরে। নতুন করে নিম্নচাপের শক্তি বাড়াতে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, বীরভূম, আসানসোল, চিত্তরঞ্জন সমেত পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চারিদিকে কিন্তু বৃষ্টির যে পরিমাণ সেটা অনেকটাই বেড়ে গেছে গিয়ে। একই সঙ্গে বাংলাদেশেও কিন্তু এর যথেষ্ট পরিমাণে প্রভাব বেড়েছে। এদিকে ত্রিপুরা, উত্তর পূর্ব ভাগের সিলেট, ময়মনসিংহ হয়ে বাংলাদেশের সেখানেও প্রচণ্ড পরিমাণে প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আজ কোন কোন জেলায় আগামী কাল থেকে কতটা বৃষ্টি হতে পারে, গভীর রাত্রে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কারণ ইতিমধ্যে বৃষ্টি কিন্তু ঝেঁপে নেমেছে। সম্পূর্ণ তথ্যই আপনাদেরকে আমরা এই আপডেটটিতে জানাবো। তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। ভিডিওটি মাঝপথে কেউ ছেড়ে যাবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। দেখুন, আমরা যদি জুম আউট করি তাহলে কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি যে পুরো মেঘে কিন্তু ঢেকে গেছে গিয়ে। মধ্য ভারত, পশ্চিম ভারত থেকে শুরু করে পূর্ব ভারত অবধি টানা মেঘের ঘনঘটা, কারণ এই দিকে তো বর্ষা প্রবেশ করেছে এবং এই দিকে তো আগেই প্রবেশ করে গেছে। একই সঙ্গে সঙ্গে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে নাগপুর হয়ে, গোয়ালিয়র হয়ে, এদিকে ঝাড়খণ্ড দিক থেকে রাঁচি, রৌরকেলা, সম্বলপুর, করবা, রায়পুর হয়ে এদিকে পুরুলিয়া দিকটাতে, খড়গপুর, কোলাঘাট দিকতে পুরোপুরিভাবে কিন্তু আমরা মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে কলাপাড়া, চিটাগং, মহেশখালী, বাংলাদেশের উপকূলগুলোতেও প্রচণ্ড মেঘ। এদিকে ত্রিপুরার আগরতলা, অম্বাসা, উদয়পুর, শিলচরি বাজার, লখাই, মৌলভীবাজার, কিষানগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটাই আমরা প্রভাব দেখতে পাচ্ছি। উপগ্রহ চিত্র অনুযায়ী সেটাই আমরা দেখতে পাচ্ছি, যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। উত্তরবঙ্গে যদি দেখি তো উত্তরবঙ্গে আপাতত শিলিগুড়ির দিকে তেমন একটা এই মুহূর্তে বৃষ্টি নেই, তবে বৃষ্টি আছে, অনেকটাই বৃষ্টি আছে, সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি পরবর্তী দিনগুলোতে। তো সেটা আপনাদেরকে আমরা এখনই দেখাবো, ধৈর্য ধরে সমস্ত কিছু দেখতে তখন তুলে ধরছি। এবার আমরা সরাসরি চলে যাব এখানে বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে গেলে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাবো যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে। এখানে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন এখানে কলকাতা, খড়দা, খড়গপুর, হলদিবাড়ি, জয়নগর, দীঘা, কন্টাই, তমলুক, বালিচক, এই দিকগুলোতে অনেকটাই পরিমাণে বজ্রপাত সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। রাত্রি, গভীর রাত্রি নাগাদ রয়েছে। তবে একটু যদি আমরা আগামী ভোরবেলা যাই, 6 তারিখে ভোরবেলা কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, দেখুন আজ কিন্তু সারা রাত্রি বৃষ্টির একটা চলার সম্ভাবনা রয়েছে। হয়তো কখনও ওইদিকে চললে এইদিকে থামবে, আবার কখনো এইদিকে চললে ওইদিকে থামবে, এইভাবে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হবে। এদিকে পুরুলিয়ার দিকে ব্যাপক বৃষ্টি রয়েছে। পুরুলিয়ার রঘুনাথপুর, সিন্দ্রি, কেন্দা, পঞ্চা, শোকলারা হয়ে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে কাটোয়া, শান্তিপুর, এবং স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি এখানে দেবগ্রাম, মুড়াগাছা, লাভপুর, আহমেদপুর, বেলডাঙ্গা, রামপুরহাট, ডোমকল, বহরমপুর, চন্দননগর, হাবড়া, খড়দা, ব্যারাকপুর, স্বরূপনগর, কাঁচরাপাড়া, রানাঘাট, অর্থাৎ উত্তর 24 পরগনা হয়ে নদিয়া দিক থেকে পূর্ব বর্ধমানে পান্ডুয়া, মেমারি, গোসকারা, পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, গোয়ালতর হয়ে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে চাকুলিয়া, খড়গপুর, গোয়ালতর, বিনপুর, শিলদা, তারপর হচ্ছে বালি, পিংলা, সাবাং, কেশিয়ারি। এইদিকে দক্ষিণ দিকে যদি আসি আমরা উপকূলের সাইডে, তাহলে এখানে আমরা পূর্ব মেদিনীপুরে দেখতে পাচ্ছি দীঘা, কন্টাই, মন্দারমণি, কেজুরি। এদিকে দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, হলদিবাড়ি, রায়দিঘি, কুলপি, জয়নগর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বারুইপুর, বিষ্ণুপুর, বাদুরিয়া, নিউটাউন, পানিহাটি, কলকাতা, ব্যারাকপুর, ইছাপুর, এদিকগুলোতে ঝেপে বৃষ্টি হবে। কারণ ঘূর্ণাবর্তর যে অবস্থান সেটা কিন্তু স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি এখানে পুরো পশ্চিমবঙ্গের ওপরেই রয়েছে, এবং এদিকে ওড়িশার ওপরেও কিন্তু ব্যাপক প্রভাব দেখতে পাচ্ছি। আর তারই সঙ্গে সঙ্গে অসমে কিন্তু ভারী থেকে অতি ভারী প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি রয়েছে। গোয়ালপাড়া হয়ে আলিপুরদুয়ার, অর্থাৎ আমাদের উত্তরবঙ্গেও যথেষ্ট প্রভাব রয়েছে। ভোরবেলা হয়তো শিলিগুড়ির দিকে তেমন একটা বৃষ্টি থাকবে না,
কিন্তু কলকাতা এবং তার আশেপাশে ব্যাপক প্রভাব রয়েছে। বাংলাদেশেরও শ্যামনগর সাইডটাতে প্রচণ্ড পরিমাণে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে বায়ুর ঝড়টা মোড়ে এসেও দেখাবো যে কী পরিবর্তন হলো, কতটা দমকা ঝড়া বইতে পারে। তো একটু দেখতে থাকুন, সমস্ত কিছুই তুলে ধরছি পরপর। এখানে সোমবার 6 তারিখ নাগাদ আমরা যেটা দেখতে পাচ্ছি, কলকাতা চন্দননগর, খড়দা এদিকগুলো ভারী বৃষ্টি হতে পারে। মাসাদ, সিঙ্গুর, কাঁচরাপাড়া, স্বরূপনগর, পান্ডুয়া, চাকদা, রানাঘাট, মেমারি, শান্তিপুর, কৃষ্ণনগর, পাতুলি, মুড়াগাছা, মঙ্গলকোট এবং ভাতার এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে। দুর্গাপুর, সোনামুখী দিকটাতেও ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে পুরুলিয়া, বলরামপুর দিকটাতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা অর্থাৎ পূর্ব মেদিনীপুর হয়ে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দুপুরবেলার মধ্যে, সকাল থেকে দুপুরের মধ্যে। এদিকে মালদাতে বৃষ্টি বাড়বে এবং দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি বাড়তে পারে। উত্তরে এদিকে শিলিগুড়ি, দার্জিলিং এবং শিলিগুড়ি আশেপাশে শুকনা, নকশালবাড়ি এবং একটু জুম করলে আমরা দেখতে পাচ্ছি বাগডোগরা, তারই সঙ্গে সঙ্গে আমরা পানখাবাড়ি, এই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। রামসাই, ধূপগিরি, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোচবিহারে হালকা মাঝারি বৃষ্টি। অসমের দিকটাতে অনেকটাই বৃষ্টি রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে মাঝারি মানের বৃষ্টি রয়েছে। এদিকে খুলনা, মেহেরপুর দিকটা তো ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। মোটামুটি বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে। তারপর একটু এগিয়ে যাবো রাত্রেবেলার দিকে যদি যাই, রাত্রেবেলা দেখুন ঘূর্ণাবর্তর যে প্রভাব সেটা বিহারের দিকে চলে যাচ্ছে, যার জন্য বিহারে বৃষ্টি বাড়বে। এবং মঙ্গলবার 7 তারিখে ভোর রাত্রি থেকেই বা গভীর রাত্রি থেকেই আমরা দেখতে পাচ্ছি রাত্রি 12টার পর থেকেই বৃষ্টি বাড়বে 7 তারিখে পৌঁছাতে। এদিকে উত্তর দিনাজপুর, কিষানগঞ্জ, ইসলামপুর, করণদিঘি এদিকে ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে সঙ্গে এদিকে দেখুন শিলিগুড়ি, শুকনা, রাজগঞ্জ, নকশালবাড়ি, কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং এই দিকগুলোতে অনেকটাই বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, ধূপগিরি, আলিপুরদুয়ার, কোচবিহার এই দিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। রংপুরও প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এরপর মঙ্গলবার 7 তারিখে ভোর 5টার সময় পর থেকে বা 5টা থেকে ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে রয়েছে। দেখুন কী হারে বৃষ্টি বাড়ছে। দুপুরের আপডেটে কিন্তু এতটা বৃষ্টি ছিল না, এখনকার আপডেটে তুমুল হারে বৃষ্টি বাড়ছে। মানে বর্ষা তার ফুল তবে ইনিংস খেলতে চলেছে নিম্নচাপের হাত ধরে। এখানে কোথায় কোথায় সবথেকে বেশি বৃষ্টি আছে দেখুন, পাতুলি, দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া অর্থাৎ পূর্ব বর্ধমান হয়ে মুর্শিদাবাদ এবং নদিয়া হয়ে বেলডাঙ্গা, বুড়বান, খড়গ্রাম, গোকর্ণ, বহরমপুর, সাগরদিঘি, রামপুরহাট, মাল্লারপুর, সাঁইথিয়া, নওডা এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মিলিমিটার যদি মাপি তাহলে 40-50 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে দুর্গাপুর হয়ে গোসকারা, বোলপুর, সোনামুখী, বর্ধমানে পশ্চিমভাগ, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী 7 তারিখ ভোর 5টার পর থেকে দেখা যাচ্ছে। এদিকে আবারও কলকাতা, চন্দননগর, খড়দা, ব্যারাকপুর, হাবড়া, কাঁচরাপাড়া, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, মুড়াগাছা এই দিকগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে হালকা হালকা ঝিরিঝিরি প্রভাব রয়েছে। আর এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, কোচাতপুর দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। হলদিবাড়ি দিকটা তো অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে যেটা দেখতে পাচ্ছি যে কলকাতার ওপরে কিন্তু দুপুর 12টার পর থেকে বৃষ্টি তুমুল হারে হতে পারে। তো একটু এগিয়ে যাব আমরা, এগিয়ে গিয়ে 7 তারিখের পর 8 তারিখের কন্ডিশনটা দেখব। 8 তারিখে কী হবে? 8 তারিখে সকালবেলা কোনো বৃষ্টি থাকবে না, কিন্তু দুপুরের পর থেকে বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হবে। মহেশখালী, চিটাগং, বরিশাল, কুমিল্লা, ঢাকা, কালাই, রংপুর এদিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টি আরম্ভ হবে। মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এদিকগুলোতে অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। ওদলাবাড়ি, জলপাইগুড়ি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি জলপাইগুড়ি এবং ধূপগিরিতে রয়েছে। ওদলাবাড়িতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো উত্তরবঙ্গে দেখলেন, এরপরে দক্ষিণবঙ্গের দিকটায় রংপুর এবং কালাই দিকটাতে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। আর কলকাতার ওপরে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা সে সময় 8 তারিখে দেখা যাচ্ছে। মোটামুটি 8 তারিখ বুধবার নাগাদ বৃষ্টির যে পরিমাণটা আছে সেটা কিন্তু দুপুর 2টোর পর থেকে বাড়বে। 2টোর পর থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে বাঁকুড়া, পুরুলিয়া, সোনামুখী এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমানে পান্ডুয়া, খড়দা,
কলকাতা, নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর হয়ে ঘোষকারা, বোলপুরাত, বীরভূম, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, তার সঙ্গে আজিমগঞ্জ, করিমপুর, ডোমকল, বেলডাঙ্গা, রামপুরহাট এদিকগুলোতেও ব্যাপক বৃষ্টি রয়েছে নলহাটির দিক থেকে। এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক, বালি, পিংলা এই জায়গাগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তার সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর, সিলেট, শিলিগুড়ির দিকটাতেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি বাড়বে, প্রচণ্ড হারে কিন্তু বৃষ্টি বাড়বে। দেখুন 9 তারিখ নাগাদ গিয়ে কিন্তু উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, তারই সঙ্গে রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে। ঢাকার উত্তরভাগে প্রচণ্ড বৃষ্টি। ঘূর্ণাবর্তের অবস্থান তখন মধ্য ভারতে, যার জন্য বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়বে। এবং এই দিনগুলোতে কিন্তু যে বায়ুর ঝাপটা মোট আছে তাতে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে দুপুরের আপডেটে ব্যাপক ঝড়ো হাওয়া ছিল। দেখুন দিনগুলোতে উপকূল থেকে শুরু করে প্রচণ্ড পরিমাণে দমকা ঝড়ো হাওয়া বইবে এবং মঙ্গলবার 6 তারিখ হয়ে 7 তারিখ দিনগুলোতে কিন্তু উপকূল সাইডে এবং প্রচণ্ড পরিমাণে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পারলেন, সমস্ত কিছু তুলে ধরলাম। এরপরে আবহাওয়ায় আরও পরিবর্তন হবে এবং আবহাওয়া দপ্তরের সতর্কতা নিয়ে আমরা আগামীকাল সকালে একটা আপডেট দেবো। তো যারা সাবস্ক্রাইব করেননি পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ অসংখ্য ভিডিওটি দেখার জন্য।